অথচ আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে সব থেকে বেশি চান। আমি জানতাম আপনার একমাত্র সুখ আমি জানতাম আপনার জীবনে আমি ছাড়া কেউ নেই। ভাবতাম আপনার চোখের আলো আমি, আপনার হাসির কারণ আমি, আপনার শান্তির নিঃশ্বাস আমি। কিন্তু না, ভুল ভাবতাম আমি আপনার কেউ ছিলামই না। আপনি ভালোবাসতে জানেন কি না জানি না, কিন্তু আপনার নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম আমি চেয়েছিলাম আপনার পাশে কেউ না বসুক, আপনার হাতে কেউ হাত না রাখুক, আপনার চোখে কারো চোখ না পড়ুক, আপনার নামের শেষে শুধু আমার নামটাই থাকুক। আমি চেয়েছিলাম আপনি আমার থাকেন, আমাকে আগলে রাখেন, আমাকে ভালোবাসেন, আমাকে বোঝেন। কিন্তু না, আপনি আমায় বুঝলেন না আপনার দেয়া মিথ্যা ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না। আপনার মাঝে ডুবে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা কখনো একজনের চাওয়ায় গড়ে ওঠে না, দুজনেরই চাইতে হয়। আমি আপনাকে চাইলাম, কিন্তু আপনি আমায় চাননি। তাই তো নিয়তি আমাদের আলাদা করে দিল। আমার আর আপনাকে পাওয়া হলো না। আসলে কি জানেন তো, মায়াবতী হওয়া যায়, রূপবতী হওয়া যায়, গুণবতীও হওয়া যায়, কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীর কাছে হেরে যেতে হয়। নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার ভাগ্য কি সবাই নিয়ে জন্মায়? না, জন্মায় না। আমি ঝগড়া করা পছন্দ করি না, ঠান্ডা মাথায় তার থেকে দূরে থাকা পছন্দ করি যে আমাকে সব দিক থেকে কষ্ট দেয়। আমি পারফেক্ট মানুষ না, কেবল তার সাথেই আমি তর্কে জড়াই যাকে আমার প্রয়োজন। আর যখন মনে করি তার জীবনে আমার প্রয়োজন নেই, আমি নিজেকে সরিয়ে নিই। মানুষ বাঁচেই বা কয়দিন? এই 2 দিনের দুনিয়ায় এত নাটক সিনেমা না করে সম্পর্কগুলোকে টক্সিক না বানিয়েও বাঁচা যায়। যে সমস্ত মানুষের অনুভূতি আমাদেরকে কষ্ট দেয়, একদিন সময়ের প্রবাহে তাও ঘা ভরিয়ে দেয়, হয়তোবা দাগ থেকে যায়। যখন অতীত মনে করবেন, পিছনে ফিরে তাকাবেন, দেখবেন কতটা শিক্ষা আপনি পেয়েছিলেন। কেউ যদি আপনার দম বন্ধ করা কান্নার অনুভব যদি না অনুধাবন করতে পারে, তাকে তর্কে কিংবা ঝগড়া কখনো ধরে রাখা যায় না। কান্না করবেন নিজেকে শুদ্ধ করতে, কান্না করবেন নিজের বোকামির জন্য। হয়তোবা এই শিক্ষাটা আপনার বাকি জীবনের পথেও হয়ে থাকবে। নাম বলতে অনিচ্ছুক, একটি আপুর গল্প। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।